দুপুরবেলা মেয়ের চুলটা কাটিয়ে খাওয়া দাওয়া করে স্নান করে রেডি হয়ে আমরা কিন্তু এখন বেরিয়ে পড়ছি মন্দিরে পুজো দেবো বলে। মাকে বললাম একটু পিছনে এসে দাঁড়াও। মা এসে কোনো রকমভাবে দাঁড়ালো। মা ভেবেছিল হয়তো আমি ফটো তুলবো। যাই হোক, তারপরে রেডি হয়ে আমি বেরোচ্ছি। তারপরে নিজেকে বারবার একটু আয়নার সামনে গিয়ে দেখা। বাবা ওখান থেকে বলছিল তোর এই ছোটোবেলার অভ্যাসটা এখনও অবধি যায়নি, তোর বাচ্চা এখনও অবধি আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে। তারপরে মা আমাকে বলছিল তুই কি রেডি, চল তাহলে এবার বেরোনো যাক। তারপরে দুজনে মিলে কিন্তু রেডি হয়ে আমরা বেরিয়ে যাচ্ছিলাম। আর বাইরে যেন আকাশটা কিন্তু মেঘলা করেছিল। আর যেহেতু মা বলেছিল যে ছাতা নিয়ে বেরোতে, কারণ এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি পড়ছিল। আর আমার মেয়ে তো কিছুতেই মায়ের কাছে যাচ্ছে না। মা বলছে কি মেয়ে রে বাবা, এখানে আসার পর থেকে খালি মায়ের কাছেই রয়েছে, একটু দিদার কাছে আসবে তা না। তারপরে দেখো আমরা কিন্তু সিঁড়ি দিয়ে নামছিলাম। আর মা খালি পিছন থেকে বলছিল এই সিঁড়িটা দিয়ে যে কী নামতে যে আমার বিরক্ত লাগে। তারপরে দেখো আমরা কিন্তু অটো স্ট্যান্ডে চলে এসেছি, অটোতে বসেছি। আর মেয়ে কিছুতেই মায়ের কোলে বসছে না, মেয়ে খালি আমার কোলে বসেই কেঁদে যাচ্ছে। তারপরে দেখো আমরা কিন্তু গঙ্গায় চলে এসেছিলাম। আর যে কাজটা পূরণ করার কথা আমরা কিন্তু সেটা কিন্তু করে নিয়েছি। মা যেহেতু সেই কাজটাই করছিল। তারপরে আমরা এই মন্দিরের সামনে একটু দাঁড়িয়েছিলাম। ঠাকুরমশাই বলেছে 6:30টার সময় আসবে। মা বলছে দেখো আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি। তারপরে দেখো ফাইনালি ঠাকুরমশাই চলে এসে পুজো কিন্তু শুরু হয়ে গেছিলো। আর জানো, আমি যখন মন্দিরে ঢুকছিলাম তখন না আমাকে দেখেই দুটো লালু ভালু বাইরে বসেছিল। তারপরে মা ওদেরকে একটু প্রসাদ দিল। তারপরে মা বলছিল আমার গলাটা শুকিয়ে যাচ্ছে, একটু কিছু লস্যি খাওয়া যাক। আমি লস্যি খেয়েছি, মা জুস খেয়েছিল। তারপর মায়ের ওষুধ নিলাম, মেয়ের জন্য ওষুধ নিলাম। নেওয়ার পর তারপরে বাড়িতে চলে এসেছিলাম। আর আমার জন্য বাবা নিয়ে এসেছিলো চাউমিন সিঙ্গারা। সেই ছোটোবেলা থেকে একটাই জিনিস খেতাম, সেটা হচ্ছে চাউমিন সিঙ্গারা। এই চাউমিন সিঙ্গারাটা যথারীতি আমাদের এখানে পাওয়া যায় না খুব একটা। আর এই ছিল প্রসাদ। দুজনে মিলে রাতে প্রসাদ খেয়ে রাতের ডিনারটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সকালবেলার দিকে উঠে ব্যাগপত্র নিয়ে মেয়েকে নিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। বাইরে প্রচণ্ড রোদ ছিল। আর যেখানেই যাচ্ছিলাম সেখানেই ছিল প্রচণ্ড জাম, মানে নিয়ার অ্যাবাউট বলতে পারো আমার বাড়িতে ঢুকতে 2 ঘন্টা লেগে গেছে। তো যাই হোক, তারপরে গাড়িতে বসে আমার মেয়ে তো ঘুমিয়েই পড়ে সবসময়ের জন্য। আমারও খুব ঘুম পাচ্ছিল। ঘরে এসে দেখছি ও আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি বানিয়েছে আর লুচি বানিয়েছে, আমাকে সেটাই খাওয়াচ্ছিল। চলো টাটা।